ভারত ও পাকিস্তানের সংঘর্ষ যখন চতুর্থ দিন পার করেছে তার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এটি জানানোর পরপরই ভারত ও পাকিস্তান দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক দীর্ঘ রাতের আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণার পরপরই ভারতের স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে দুই দেশই। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সন্ধ্যায় বিকেলে এক ব্রিফিংয়ে জানান, শনিবার বিকেল ৫টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রেখেছে। একই সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও টুইট বার্তায় জানান, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ নিয়ে আগামী সোমবার দুই দেশ আবারও আলোচনায় বসবে বলেও জানিয়েছে বিক্রম মিশ্রি। এই যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। গত এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলাকে ঘিরে উত্তেজনা চলছিল টানা ২ সপ্তাহ ধরে। এর মধ্যেই গত মঙ্গলবার রাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান ও ড্রোন হামলা চালালে সংঘর্ষে জড়ায় পরমাণু শক্তিধর ও প্রতিদ্বন্দ্বী এই দুটি দেশ। এরপর থেকেই এই সংঘর্ষ বন্ধের আহ্বান জানানো সহ কূটনৈতিক তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। অবশেষে ৪ দিনের মাথায় ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বৈঠকের পর যুদ্ধবিরতির ঘোষণা আসে। গত মঙ্গলবার দিন শেষে মধ্যরাত থেকে দুই দেশই পাল্টাপাল্টি সামরিক হামলার দাবি করেছে। শনিবার সকালেও ভারত, পাকিস্তান দুটি দেশই দাবি করেছে শুক্রবার দিবাগত রাতে তাদের উপর অপর দেশ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ভারত পাকিস্তানের ৪ দিনের সংঘর্ষে এখন পর্যন্ত দুই দেশের কয়েক ডজন মানুষ হতাহত ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির হিসাব সামনে এসেছে। এখনও কোনো দেশই নিজেদের সামরিক ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি। তবে ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমানকে ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান। ভারত এ বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও বিবিসি ভেরিফাই করে তার প্রমাণ পেয়েছে। ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেত্রে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে নিযুক্ত ছিলেন। পাকিস্তান বলেছে ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে রয়েছে ৩টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান, একটি সুখোই এবং একটি মিগ-29। এবং সক্ষমতার দিক থেকে দেখতে গেলে ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে ৩১টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে ১৭ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে ১১টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট ২,২২৯টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের কাছে আছে ১,৩৯৯টি। এর মধ্যে যুদ্ধবিমান বা ফাইটার জেট ভারতের কাছে আছে ৬৪৩টি এবং পাকিস্তানের কাছে আসছে ৪১৮টি। অন্যদিকে বোমারু বিমান রয়েছে ভারতের কাছে ১৩০টি এবং পাকিস্তানের কাছে ৯০টি। ভারতের কাছে পরিবহন বিমান আছে ২৭০টি এবং পাকিস্তানের কাছে ৬৪টি। ভারতের কাছে প্রশিক্ষণ বিমান আছে ৩৫১টি এবং পাকিস্তানের কাছে আছে ৫৬৫টি। ভারতের কাছে রিফুয়েলিং ট্যাঙ্কার আছে ৬টি এবং পাকিস্তানের কাছে আছে ৪টি। ভারতের কাছে হেলিকপ্টার আছে ৯৭৯টি এবং পাকিস্তানের কাছে আছে ৪৩০টি এবং অ্যাটাক হেলিকপ্টার ভারতের কাছে আছে ৮০টি এবং পাকিস্তানের কাছে আছে ৫৭টি। বিমান ঘাঁটি আছে ভারতের কাছে ৩১১টি এবং পাকিস্তানের কাছে ১১৬টি। তবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এস.এইচ. পানাগ দ্য প্রিন্টের এক প্রতিবন্ধে লিখেছেন, পাকিস্তানি একটি পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ এবং ভারতীয় সেনাবাহিনীর সীমিত সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার জন্য তাদের যথেষ্ট প্রচলিত সামরিক শক্তি রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, ভারতের কাছে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা বিমান বাহিনীর ক্ষেত্রে যতই সক্ষমতা থাকুক, প্রযুক্তিগতভাবে ভারত এখনও এতটা এগিয়ে নেই যে কোনো পাল্টা ক্ষতি ছাড়াই পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারবে। পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং আমাদের সে প্রস্তুতি থাকা উচিত। উভয় দেশের পক্ষে শুধু প্রাণহানি নয়, গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম, বায়ু প্রতিরক্ষা
প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও যোগাযোগ অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। যুদ্ধবিমান ও ড্রোন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, এই ধাক্কা দুই দেশের সামরিক ব্যয়ের উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করবে। ভারতের সামরিক আধিপত্য রক্ষা এবং পাকিস্তানের প্রতিরক্ষামূলক সক্ষমতার বজায় রাখার ক্ষেত্রে উভয় পক্ষকেই এখন নতুন করে ব্যয় পরিকল্পনা করতে হবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতি যদিও কার্যকর হয়েছে, তবে এই সংঘাতের ক্ষত এখনও শুকায়নি। সীমান্তে দুই পক্ষের সেনা মোতায়েন ও নজরদারি অব্যাহত রয়েছে। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে অবিশ্বাস ও সংঘর্ষের যে শিকড়, তা গভীর এবং দীর্ঘকালীন। বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি ভবিষ্যতে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি, প্রতিরক্ষা কৌশল ও আন্তর্জাতিক সম্পর্কের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে। সর্বোপরি এই ঘটনা দুই দেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে থেকে যাবে। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন, আর সাথে সাথে আমাদের সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।